দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা, ভালোবাসায় মনে। সে বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হয় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে যায় মন হারাতে, রিমঝিমে ধারাতে যায় মন হারাতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? বৃষ্টির সকালে সবাইকে স্বাগতম। বৃষ্টি আমার ভীষণ প্রিয়, আর সেটা যদি হয় এরকম সবুজে ঘেরা চারপাশে পাহাড়, তাহলে তো আর কোনো কথাই নেই। আর বৃষ্টির দিনে আমি কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার জন্য সবসময় বাহানা খুঁজতে থাকি। আবার মাঝে মাঝে দেখা যায় যে বৃষ্টিতে কাঁথামুড়ি দিয়ে ঘুমাতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, গতকাল কোরিয়াতে ছিল সরকারি ছুটি, আর এরকম সরকারি ছুটি পেলেই কোরিয়ানরা ছুটে চলে কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। তা আমরাও ছুটি পেয়ে ঘুরতে গেলাম জেড গার্ডেনে, যেটা চুনচনে। চুনচন আমাদের বাসা থেকে মোটামুটি দূরেই। এই জেড গার্ডেনটা খুব বেশি একটা বড় না, তবে ডে ট্যুর দিতে চাইলে সেটা অবশ্যই ওয়ার্কিং ডেতে, কারণ হলিডে গুলোতে ভীষণ ভিড় হয়, যেতে মোটামুটি 4.5-5 ঘন্টার মতো লেগে যাবে, সো ডে ট্যুর সম্ভব না। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জেড গার্ডেনের এন্ট্রেন্স, এবং আমার ঠিক পেছনেই জেড গার্ডেনের গেট দেখা যাচ্ছে। তো পার্কিং এ ঢুকেই আমার চোখ একদম জুড়িয়ে গেল, কারণ আমার মনে হচ্ছিল যে এত সুন্দর সবুজে ঘেরা পার্কিং আমি আর আগে কখনো দেখিনি। আর ভাবছিলাম যে পার্কিংটাই এত সুন্দর, তাহলে গার্ডেনের ভেতরটা জানি কতটা সুন্দর হবে। এখানে এই গার্ডেনের ডিরেকশনস দেওয়া আছে, তো কারো যদি কোনো ইনফরমেশন দরকার হয় সবাই এখান থেকে জেনে নিতে পারবে। তো আমরা চলে এসেছি গার্ডেনের ভেতরে। এসে দেখি যে অনেক মানুষ, যেহেতু হলিডে ছিল যার কারণে সকালবেলা প্রচুর মানুষ চলে এসেছে। আমরা যখন ওখানে গিয়েছি তখন সকাল 10টা, আর ওই দিন সকাল থেকে একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, হাতে ছাতা ধরে রাখতে হচ্ছিল, একদম হাত ব্যথা করছিল। বৃষ্টির জন্য দেখা যাচ্ছিল যে ছবিও তুলতে পারছিলাম না ঠিকভাবে, ভিডিও করা যাচ্ছিল না, খুব বিরক্ত লাগছিল। এই গার্ডেনের চারপাশটা একদম ন্যাচারাল বিউটিতে ভরপুর ছিল, ওরা কোনো কিছুই আর্টিফিশিয়াল রাখেনি, সবকিছুই একদম ন্যাচারাল রাখার চেষ্টা করেছে। আর এখানে অনেক বাহারি রকমের ফুল গাছ, অনেক রকমের গাছগাছালি ছিল। আমার তো আর্টিফিশিয়াল বিউটির চেয়ে ন্যাচারাল বিউটি বেশি ভালো লাগে, কারণ নেচার আমাকে অনেক বেশি টানে। আচ্ছা, আপনাদের কি পাহাড় বেশি ভালো লাগে নাকি সমুদ্র? আমার তো দুটোই ভালো লাগে, এক একটা এক এক রকম সুন্দর। জেড গার্ডেনের ভিতরে খুবই এক্সক্লুসিভ একটা ক্যাফে আছে। এই ক্যাফের স্পেশালিটি হচ্ছে এখানে ডিফারেন্ট আইটেমের বেভারেজ পাওয়া যায়, এবং একদমই ফ্রেশ, আর দেখেই খুব খেতে ইচ্ছে করে। আর ভিতরের লাইটিংটা একদম ওয়ার্ম রাখার চেষ্টা করেছে। আর ক্যাফের ভেতরটায় ডেকোরেশনসের জন্য ওরা সুন্দর সুন্দর কিছু স্পুন, কিছু ক্রোকারিজ রেখেছে, এবং ওগুলো খুবই এক্সক্লুসিভ। আর এখানে এই যে লকারের ব্যবস্থাও আছে, কেউ যদি তাদের মূল্যবান জিনিসপত্র এই লকারে রেখে ঘুরতে চায় সেটাও তারা করতে পারবে। আর এই লকারগুলো অবশ্যই পাসওয়ার্ড প্রোটেক্টেড। তবে সবকিছুই দেখতে খুব ভালো লাগছিল, কারণ ভীষণ সিম্পল ছিল, আর অনেক বেশি জিনিসপত্র দিয়ে একদমই মেসি করে ফেলেনি। সবকিছু অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখলে তখন আসলে দেখতে এমনিতেই ভালো লাগে। আর ক্যাফের বাইরেও এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, কেউ চাইলে বাইরে বসেও খেতে পারে। তবে আজকে বৃষ্টির জন্য চেয়ারগুলো একদম গুটিয়ে রাখা হয়েছে যাতে পানি জমে না যায়, সেই কারণে। তো এই ছিল আমাদের ছোটখাটো জেড গার্ডেন ট্যুর। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।